আমরা আমাদের ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য ২ দেখব এখন। আগেরটার মতোই একই রকম, তবে আগেরটা ছিল সমষ্টি, এখন হচ্ছে অন্তর। আমরা প্রায় একইভাবে করব, কিন্তু হালকা একটু আলাদাভাবে। তো আমরা একটু দেখি প্রশ্নটা কি দেওয়া আছে আর কিভাবে আসে, কোথায় আসে, বিষয়ে আমরা জানার চেষ্টা করি। প্রথমে আমরা পড়ি। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি একটি সূক্ষ্মকোণ এবং অপর ২ বাহুর অন্তর দেওয়া আছে। তাহলে আমাদের আবার আগের মতোই ক্লু ৩টা দেওয়া আছে। আমরা একটু দেখি। ত্রিভুজের ভূমি একটা ক্লু, ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মকোণ একটা ক্লু এবং অপর ২ বাহুর অন্তর এটা একটা ক্লু। যদি আমাদেরকে তথ্য না দেয় ওই ক্ষেত্রে আমরা ধরে নেই সাধারণত। তো ভূমিটা আমরা যদি ধরে নেই ৬, অন্তরটা আমরা ধরে নিব ১.৫ অথবা ২, এই টাইপের কিছু একটা। আনুমানিক ধরার কথা বলতেছি। আর সূক্ষ্মকোণটা অন্তরের বেলাতে এটার মধ্যে আলাদা কি? অন্তর। আর ওইটার মধ্যে আলাদা ছিল সমষ্টি। সমষ্টির ক্ষেত্রে আমরা সাধারণত ধরি ৩০, ৪৫ অথবা ৬০ এরকম কোণ। মানে এটার ভিতরে কোণ মানে ৩০ থেকে ৬০, আর অন্তর থাকলে আমরা ৩০ থেকে ৪৫ পর্যন্ত নিয়ে থাকি। তো এটা ছিল আমাদের প্রশ্ন। তো স্যার, বোর্ড প্রশ্ন বা পরীক্ষাতে কিভাবে আসে? পরীক্ষাতে এইভাবে আসে। আমরা একটা রিয়েল প্রশ্ন দেখি আমাদের বোর্ডে। আমাদের কুমিল্লা বোর্ডে ২০২০ সালের প্রশ্নটা আমরা করতেছি। উদ্দীপক দেওয়া আছে এভাবে: x = ৫ সেন্টিমিটার, y = 1 সেন্টিমিটার এবং b কোণ হচ্ছে ৫০ ডিগ্রি। একটু বেশিই দেওয়া আছে। তো কোনো সমস্যা নাই, আমরা একটু দেখি। মানে সূক্ষ্মকোণ তো, ভিতরে আছে। ত্রিভুজের ভূমি x, একটু খেয়াল করো। ভূমি দেওয়া আছে, ত্রিভুজের ভূমি x এবং ভূমি সংলগ্ন একটি কোণ b কোণ আছে ৫০ ডিগ্রি এবং অপর ২ কোণের অন্তর মানে বিয়োগফল আছে ১ সেন্টিমিটার। বিবেচনা করে ত্রিভুজটা আঁকতে। তো তোমাদেরকে যেহেতু দেখাতে হবে আর ভিডিওতে, এজন্য ১ সেন্টিমিটার অন্তর খুবই কম হয়ে যায়। এজন্য স্যার ২ সেন্টিমিটার ধরে নিছি। এখন আমরা কাজটা করব। তো এই তথ্যগুলো আমরা স্কেল মেপে মেপে এঁকে ফেলছি। এক্স এর মান ৫ সেন্টিমিটার আর ওয়াই এর মান ২ সেন্টিমিটার। আর সংলগ্ন কোণ চাঁদা দিয়ে এঁকে ৫০ ডিগ্রি একটা কোণ দিলাম। এখন আগের মতো আগে যেভাবে করছি ওইভাবে কাজটা শুরু করে ফেলি। প্রথমে আমরা বি একটা রশ্মি নিলাম, বিন্দু আর ওই পাশে আরও। তারপরে এখন আমরা মাপ নিব। প্রথমে আমাদের ভূমির কাজটা, আমরা ভূমির মাপটা নিচ্ছি। এই এক্স এর এই মাপটা নিচ্ছি আমাদের এই ৫ সেন্টিমিটার। আমরা ঠিক বিতে বসাবো। বসাই এই মাপের একটা বৃত্তচাপ এঁকে দিলাম। ওই ব্যাসার্ধের বৃত্তচাপটা এঁকে দিলাম। আচ্ছা, তাহলে এটার একটা নাম দিয়ে দিই। এটার নাম আমরা দিয়ে দিতে পারি সি। আগের মতোই সেম টু সেম আমাদের কাজটা করতে হবে। এখন আমাদেরকে সংলগ্ন কোণটা আঁকতে হবে। আগে যেভাবে কোণটা আঁকছিলাম ওইভাবে একটা ইচ্ছা মতো সুবিধা মতো ব্যাসার্ধ নাও। এ হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এই সেম ব্যাসার্ধ তুমি বিতে বসাও। বসাই এই ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নাও। তারপর এই ব্যাসার্ধ, এটার চাপ মানে কতটুকু হাঁ করে আছে এতটুকু আমরা নিব মাপ। এই হচ্ছে এটারে বলে বৃত্তচাপ। তো মাপটা নিলাম। তুমি চাইলে এখানে একটা দাগ দিয়ে দিতে পারো দেখানোর জন্য। তো আমরা এখানে ঠিকঠাক মতো ফিট করে কেটে নিলাম। তাহলে এখন আমরা স্কেল দিয়ে এই বি আর এই ছেদবিন্দু বরাবর একটা রশ্মি এঁকে দিব। বড় করে একটা রশ্মি এঁকে দিলাম। হয়ে গেল একটা রশ্মি। আর এই রশ্মিটার নাম আগের মতো সেম দিয়ে দিতে পারো এফ। তাহলে আমাদের সব কিছু আগের মতোই হচ্ছে। তাহলে ডিফারেন্সটা এখন আমাদের একটু সামনে আমরা একটু দেখি। এবার দেখো অন্তর। অন্তর বললেও ওই আগের মতো সমষ্টির মতোই আমরা এই মাপটা নিব। আমি এখানে ২ নিছি যাতে মাপটা আমার কম্পাসে আর তোমাদের ভিডিওর মধ্যে পারফেক্টলি দেখা যায়, এজন্যই। তো আমরা মাপটা নিলাম। নেওয়ার পরে এখন আমরা কেটে দিব। আগে মাপটা পারফেক্ট হোক। হ্যাঁ, মাপটা নিলাম। এবার আমরা কেটে দিচ্ছি। আমাদের অন্তরটা ঠিক এই বরাবর। তো এটার একটা নাম দিতে পারো। আমরা এটার নাম দিয়ে দিচ্ছি পি। তাহলে পি বিন্দু আমি এখানে লিখে দিলাম। তাহলে এই হলো আমাদের কোণ আঁকা কমপ্লিট। কোণ আঁকার পরে আমাদের অন্তর আঁকাও কমপ্লিট। তো আমরা কোণের নাম বিকোণ এটা কমপ্লিটলি করলাম। তাহলে এখন আমরা দেখি আমরা এই কাজটা কিভাবে করব। অন্তর আর সমষ্টির পার্থক্য ঠিক এইখান থেকেই শুরু।
আমরা এখন ওই আগের মতো আগের যে ওইখানে যে করছিলাম ঠিক ওইটার মতো আমরা এই পি আর সিটা তোমার যোগ করে দিব। তো আমি স্কেল দিয়ে ঠিক আগের মতোই এখনো পর্যন্ত স্যার আলাদা কিছু করি নাই, তাহলে একত্র করে দিলাম। তাহলে এই কি যোগ করছি, ফি আর সি যোগ করে দিছি। এখন আমাদের কাজ শুরু। খেয়াল করো ফি বিন্দুতে এখন আমরা মাপ নিব। একটু খেয়াল করবা, যখন হচ্ছে সমষ্টি তখন আমরা ভিতরের দিকে কোণের কাজ করতেছি, যখন বলবে অন্তর তখন আমরা এই সেম কাজটা বাহিরে করব। আমরা একটা আমাদের ইচ্ছা মতো একটা এখানে আমরা আমাদের ইচ্ছা মতো একটা ব্যাসার্ধের বৃত্তচাপ নিলাম। আর এই সেম কাজটা আমরা সি বিন্দুতে নিয়ে এই রেখার সাথে করব। রেখার সাথে মানে আমাদের এই বাহুটা মেন, এই বাহুটা, এইটা না, এটা বাহিরের। তাহলে আমরা এই বিন্দুতে বসাই, আঁকলাম। এখন আমরা হাঁ করা অংশ মানে বৃত্তচাপের দৈর্ঘ্যটা নিব। এই দেখো এখানে বসাইলাম, এই মাপটা এই হচ্ছে অ্যাকুরেট। এখন আমরা এই বিন্দুতে বাহুর এই বিন্দুতে বসাই, এটা কেটে দিব। তাহলে আমরা মিলিত বিন্দু পেয়ে গেছি, আমাদের কাজটা এখানেই কমপ্লিট। আমরা এখন কি করব, সি সংযোজক রেখাটা টেনে দিব। তাহলে এই খেয়াল করো, আমাদের এই রশ্মিটা শেষ। তুমি চাইলে এই রশ্মিটার নাম জি দিতে পারো, আর এটা হচ্ছে আমাদের এ। তাহলে এ বি সি হচ্ছে আমাদের ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পারছো, আর না বুঝতে পারলে এই ভিডিওটা বারবার রিপিট করে দেখো। আর এখন আমরা যে কাজটা করব, আমরা এখন বাংলা লেখাটাও ভালোভাবে বুঝে লেখার চেষ্টা করব। সম্পাদ্য বাংলা লেখাটা আমরা একটু লিখি। প্রথমে আমরা এখানে ডিটেলসটা লিখি, বিশেষ নির্বাচন। চিত্রটা দেখে দেখে আমরা লেখার চেষ্টা করব আমাদের যে তথ্য ছিল ওইটার আলোকে। আমরা কুমিল্লা বোর্ড 20 সালেরটা করতেছি। তো আমরা একটু দেখি, প্রথমে হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন চিত্র লেখাটা কোনো মুখস্থের জিনিস না। আমরা যে কাজটা করছি ওই কাজটাই আমরা লিখে দিচ্ছি। বিশেষ নির্বাচনে কি লিখতে হবে, আমরা যা যা তথ্য ছিল ওইগুলাই লিখে ফেলবো। মনে করি কোনো ত্রিভুজের ভূমি ভূমি আমাদের এখানে ভূমিকে এক্স, ভূমি হচ্ছে এক্স, এক্স ব্র্যাকেট দিয়ে 5 সেন্টিমিটার। তারপরে হচ্ছে ভূমি সংলগ্ন কোণ, ভূমি সংলগ্ন কোণ আমাদের এখানে কোণের নামটা দেওয়া আছে বিকোণ, বিকোণ। আর আমাদের দুইটা বাহুর অন্তর এখানে দেওয়া আছে, এবং দুই বাহুর অন্তর, এখানে আমাদের কুমিল্লা বোর্ড 20-এ দুই বাহুর অন্তরের নাম আছে ওয়াই, ওয়াই 2 সেন্টিমিটার। তাহলে এই ছিল আমাদের তথ্য। এই তথ্যের আলোকে আমি বিশেষ নির্বাচন লিখে ফেলছি। এবারকে কি আমরা টোটাল কাজগুলো করছি ওইটার আলোকে হচ্ছে আমাদের ধাপ, বেশি কিছু না, অল্প কিছু। এই ধাপগুলো লিখলেই আমাদের কাজ হবে। আচ্ছা এখানে খেয়াল করো, এখানে এই কোণটা বি কোণ দেওয়া আছে, সো আমরা এটাকে বি না ধরি। বি দেওয়া থাকলে বি না ধরে আমরা অন্য কিছু ধরি, এটা ডি ধরতে পারি। আর এটা হচ্ছে আমাদের বি কোণ, ভিতরে লিখে দিবা। আমাদেরকে বেশিরভাগ টাইমে এক্স কোণ বলে দেয়, তো এখন বলে দিছে, সো আমি এটাকে ডি কোণ বানিয়ে দিছি। একটু খেয়াল করবা, মানে ডি বিন্দু বানিয়ে দিছি। তাহলে ডি ই হচ্ছে আমাদের রশ্মিটা। এখন বিশেষ নির্বাচন লেখার পরে আমরা কাজ শুরু করে দিতেছি আমাদের অঙ্কন, কারণ সম্পাদ্যতে মেন হচ্ছে তোমার অঙ্কন। তো আমরা ধাপগুলো লিখতেছি, আমি কি কাজ করছি এগুলোই হচ্ছে ধাপ। ধাপ এক, ধাপ একে আমি কি করছি, যে কোনো একটি রশ্মি নিছি, ওইটার নাম আমি বলে দিব। আমি একটু হ্যাঁ ধরতেছি, যে কোনো
যে কোনো যে কোনো রশ্মি ডিই, যে কোনো রশ্মি ডিই নেই, ডিই থেকে আমি কি করছি, এক্স এর মাপ নিয়ে আমি সি পর্যন্ত কেটে নিছি। তো এটাই লিখে দিব, যা কাজ করবা তুমি তাই লিখে দিবা, অঙ্কনের বিবরণ শেষ, তুমি পূর্ণাঙ্গ নাম্বার পাচ্ছ। তো ডিই থেকে এক্স এর সমান করে ডিসি কেটে নিই, তারপরে হচ্ছে আমাদের 1 নাম্বার ধাপ শেষ। তাহলে আমরা এবার 2 নাম্বার ধাপ কি করছিলাম, আমরা ডি বিন্দুতে কম্পাস বসাই কি করছিলাম, কোণ নিছিলাম, বি কোণটা, তো আমরা ওইটাই বলে দিব। ডিসি এর ডি বিন্দুতে ডিসি এর ডি বিন্দুতে বি এর সমান করে আমি এটা কি কোণ লিখছি, আমাদের কোণটা যেটা হয়েছে আমরা ওইটার নাম বলে দিচ্ছি। আমাদের কোণ হচ্ছে এখানে সিডিএফ আঁকি। ডিএফ রশ্মি থেকে আমরা যখন কোণের আলোকে রশ্মিটা আঁকছিলাম, তারপরে আমরা কি করছিলাম, জাস্ট এই ওয়াইয়ের মাপ নিয়ে 2 সেন্টিমিটার কেটে নিছি পি বিন্দু পর্যন্ত, এটাই বলে দিব। এখন ডিএফ যে রশ্মি আছে ওই রশ্মি থেকে আমরা এই যে এখানে ওয়াই আছে, ওয়াই এর সমান করে ডিপি অংশ কাটি। তারপরে আমরা কি করছিলাম, আমরা এই ত্রিভুজের মতো এই সি ফি যোগ করে দিছিলাম, এটাই বলে দিব। সি ফি কমা দিবা, সি ফি যোগ করার পর আর কি বাহু হয়, এই জন্য আমরা যোগ করে লিখে দিলাম, সিপি যোগ করি। আমাদের 2 নাম্বার ধাপ শেষ। লাস্ট ধাপ 3 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপে আমরা বলবো, আমরা পরবর্তীতে যে কাজ করছিলাম, আমরা কি করব, সি বিন্দুতে সি পি এফ এর সমান করে, এই বাহিরে যে এইটা আছে এটা সমান করে আঁকছি না, এটাই আমরা সি বিন্দুতে এই কোণের সমান করে একটা কোণ আঁকছি, এটাই বলে দিচ্ছি। এই সি বিন্দুতে তোমার সি ফি এফ মানে এই কোণটা সমান করে একটা কোণ আঁকি, সমান করে এই কোণটার আমরা নাম ডাকি, আমরা নাম রাখতেছি ফি এস সি জি, ফি সি জি আঁকি। সি জি রশ্মি আমাদের কি হয়েছে, সিজি রশ্মি ডিএফ রশ্মিকে
একটা বিন্দুতে ছেদ করছে, ওটার নাম দিয়ে দিছি। রশ্মি, সিজি রশ্মি ডিএফ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। সুতরাং ত্রিভুজ এ ডি সি, এই দেখো এ ডি সি, এটাই হচ্ছে আমাদের ত্রিভুজ। উদ্দিষ্ট মানে বের হওয়া ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ কমপ্লিট। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে লেখা শুরু করছি। এই হচ্ছে আমাদের চিত্র, তথ্যসহ চিত্র। তারপর এই ছোট অংশটা হচ্ছে আমাদের লেখা বিশেষ নির্বাচন থেকে। বিশেষ নির্বাচন থেকে এতটুকু আমরা যা 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 করছি তা তা বলে দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে এইভাবেই আমাদের 2 নাম্বার সম্পাদ্যটা ক্লিন করতে হবে। 1 আর 2 প্রায় একই রকম, তো তোমরা একটা শিখলে আরেকটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে যাবে। তো 1 আর 2 শিখে ফেলবা। 2 নাম্বার এই সম্পাদ্যটাও বহুবার আসছে আমাদের কুমিল্লা বোর্ডে, তো দেখলাম 2020 সালে আসছে। তো এটা ভালোভাবে শিখে ফেলো।